হ্যালো ফ্রেন্ডস, রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি উলুবেড়িয়াতে। রুহিকে নিয়ে যাচ্ছি না, ভীষণ গরম, রুহিরও কষ্ট হবে, কষ্ট পাবে কেন বেচারি, তাই ওকে নিয়ে যাচ্ছি না। ওকে মায়ের কাছে ছেড়ে রেখে আমরা যাচ্ছি উলুবেড়িয়া। প্রথমে টোটো, তারপরে সেখান থেকে নিমতৌড়ি থেকে আবার চলে এলাম বাসে করে মেছেদা। এখন হচ্ছে টিকিট করে নিচ্ছি, যাবো ট্রেনে করে উলুবেড়িয়া। ওই আমাদের মেছেদা থেকে এখান থেকে তোমার 45 মিনিট মতো টাইম লাগে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, কেন যাচ্ছি সেটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। আমরা কিন্তু কালকে রাতেই ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। আমরা বেশ 2 সপ্তাহ মতো ধরে ট্রাই করছিলাম তৎকাল টিকিটের জন্য। কেন কি তোমরা জানোই যে 21 তারিখ আমাদের একটা টিকিট ছিল, কিন্তু আমরা একটু অসুবিধার জন্য 21 তারিখে ব্যাঙ্গালোর ফিরে যেতে পারিনি। তারপরে আমরা টিকিট করেছিলাম দুরন্তোতে 30 তারিখে, এই মাসের একদম লাস্টে 30 তারিখে, কিন্তু সেটা হলে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই তৎকাল টিকিটের জন্য ট্রাই করে করে পাইনি। তো তারপরে লাস্ট অপশান যেটা থাকে কাউন্টার টিকিট, সেটাই আমরা করেছি। আর অবভিয়াসলি কাউন্টার টিকিট তো অনেকটাই বেশি কস্ট পড়ে, তো সেরকম আমাদেরও কিন্তু দুজনে মিলিয়ে অনেকটাই বেশি কস্ট পড়েছে। বাট আমাদের যাওয়ার ছিল, তাই আমাদেরকে করতেই হতো, করেই নিয়েছি। তো বাড়ি চলে আস্তে আস্তে আমাদের মোটামুটি 10টা বেজে গেছে, রাত 10টা। তো এসে দেখছি রুহি এই সব কাণ্ড কারখানা করছে, আয়রন নিয়ে খেলছে। আমাদের কিন্তু সকলেরই ডিনার হয়ে গেছে, আমরা ভাত খেয়েছি মাছ দিয়ে, ডাল দিয়ে। আর রুহিকে যেমন দুধ রুটি খাওয়ানো হয় তেমনই খাওয়ানো হয়েছে। আর রাস্তাতে আস্তে আস্তে আমাদেরকে বৃষ্টির মুখে পড়তে হয়েছিল, বৃষ্টি হচ্ছিল। আর আজকে না একটু গাড়ি ঘোড়া কমই চলছে, ট্রেনে অতটা কোনো প্রবলেম হয়নি, বাট বাস নিয়ে খুব তো প্রবলেম হচ্ছে। বাস পাচ্ছিলাম না, আবার একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম মেছেদা থেকে আবার বাড়ি এসেছি। এখন হচ্ছে রুহিকে ঘুম পাড়াচ্ছি। গুড মর্নিং। তো সকাল থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আমি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি, আর রুহি তার আগেই নিচে চলে গেছে তার পাপার সাথে। ওই যে করছে কি কাণ্ড কারখানা, এটা ওটা মায়ের ওই যে ব্যাগের মধ্যে চিরুনি, টিপের পাতা, সিঁদুর, এটা ওটা থাকে, ওইগুলো সব বের করছে একে একে করে, যা করছে আর কি। আর এখানে কিন্তু বেশ গরম আছে, কালকে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সেরকম একটা যে সকাল থেকে স্বস্তি মিলছে তা কিন্তু নয়, সকাল থেকেও কিন্তু আবার বেশ গরম। এই দেখো ভঙ্গি, দেখো একটা টিপ পরে কেমন ভঙ্গি দেখাচ্ছে। এখন রুহি এত বেশি দুষ্টু হয়ে গেছে, দুষ্টু তো হয়েছে, তার সাথে সাথে এত বেশি আর্ট ভঙ্গি শিখেছে কি বলবো। এই যে দেখো পান পাতা আর নয়নতারা ফুলের পাতাকে এই বালতিতে করে ভরেছে। আর ও যাবে মায়ের সাথে একটু মন্দিরে, তো আমার জুতো পরে নাকি যাবে। এই দেখো আমার জুতো পরে চলছে, পড়ে যাবে করে আমরা পেছন থেকে চিৎকার করছি, তাও কারো কথা শুনছে না। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর নিজের জুতোটা পরানো হলো ওকে। ও মায়ের সাথে যাচ্ছে মন্দির, মা আর ও যাবে, আর কেউ যাবে না। আর যাচ্ছে যাগো, মাকে বলেইছি ওকে নিয়ে যাও, ওকে যদি তুমি নিয়ে যাও তাহলে আমি এদিকে একটু কিছু কাজকর্ম করে রাখতে পারবো, না হলে ও হচ্ছে কিছুই করতে দেবে না। মোটামুটি দেখলাম 11টা বাজতে চায়, মা এসে রান্না করবো, অনেক দেরি হয়ে যাবে, তাই পুঁই শাক মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্টটা করে নিলাম। আর আজকে অনেকগুলো মাছ হবে, আজকে 3 রকমের মাছ হবে, আজকে চলে যাবো তো তাই। যাই হোক, তারপরে কুমড়োর ঘন্টটা নামিয়ে নিয়ে ওই চিংড়ি মাছটাও রান্না করতে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের হবে, ওটা খেতে খুব ভালো হয়। আর রুহিও এর মধ্যে রুহি এসেও গেছে, রুহি আর মা মন্দির থেকে। এই যে দেখো বাটি চচ্চড়িটা, এটা কিন্তু আমার খুব ফেভারিট। যাই হোক, ওটা হয়ে যেতে আবার মাছ ভাজতে বসিয়েছি। এবার আমি মায়ের হাতে সব কিছু ট্রান্সফার করে দিয়ে আমি এখন যাব জিনিসপত্র গোছাতে। হ্যাঁ, তোমাদের তার আগে একটু দেখিয়ে দিই, মা এখানে অনেক কিছু জিনিস গুছগাছ করে দিয়েছে, যেটা হচ্ছে পোস্ত, মিছরি, চানাচুর আর বেকরি বিস্কিট 2 প্যাকেট। তো এগুলো না ব্যাঙ্গালোরে অতটা ভালো পাওয়া যায় না, অনেক খুঁজলেও পাওয়া যায় না, তাই এই মিছরিগুলো রুহির জন্য নিয়েই যায়। এগুলো আমাদের, আর মিছরিটা রুহির। আর এই ট্রলির অবস্থা দেখো, আজ হবে কাল হবে করে দোকানে নিয়ে গিয়ে ঠিকই করা হলো না। ব্যাঙ্গালোর থেকে এখানে আসার সময় তখন ওই ফিতেটা ছিঁড়ে যায়, তারপরে আর ঠিকই করা হলো না। আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি একটা টেনে ঘুম দিয়েছিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে একটা টেনে ঘুম দিয়েছিলাম, শরীরটাও ঠিক লাগছিল না, তাই ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়লে হয়তো ঠিক হয়ে যাবে। এখন মোটামুটি ঠিক আছি। আর ঘুম থেকে উঠে ওই প্যাকিং শুরু করেছি এই বিকেলবেলাতে। এই প্রথমবার মনে হয় আমি এত দেরি করে প্যাকিং শুরু করলাম। যাই হোক, এখন প্যাকিং করতে করতে এমনই হয়ে গেছে যে আশা করছি কোনো জিনিস মিস হবে না। এইখানে সব কিছুই রেখেছি, মানে এগুলো সব রেখেছি, এগুলো ট্রলিতে ঢুকাবো। আর এদিকেও কিছু জিনিস আছে, এগুলো পরে যাব, ট্রেনে নিয়ে যাব, এরকম জিনিসপত্র সব রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাকে আর বেশি বড় করব না, অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তখন হয়তো যখন তোমরা দেখবে তখন হয়তো অলরেডি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি।
সে যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। কেন কি বুঝতেই পারছো, আর হাতে মাত্র কয়েক ঘন্টা রয়েছে। তার মধ্যে আমার দুটো বড় বড় কাজ রয়েছে। এক হচ্ছে ঠিকঠাক করে সমস্ত ব্যাগগুলোকে প্যাকিং করা, আর সেকেন্ডলি হচ্ছে যে এই যে ভিডিওটা এখন তোমরা দেখছো এটাকে এডিট করে আপলোড করে শিডিউল করে রাখতে হবে, যাতে সময় মতো কালকে অটোমেটিক্যালি আপলোড হয়ে যায়। আর কালকে ট্রেনে থাকবো, একদমই পাবো না নেটওয়ার্ক। তো চলো আজকের মতো টাটা।